একজন মায়ের সারাদিন তার মাথায় এই চিন্তা থাকে তার সন্তান কি পছন্দ করে, কি খাবে, কোনটা তৈরি করে দিলে তার সন্তান খুশি হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালে ঘুম থেকে আসলে এখন আমার ময়না উঠতে একটু লেট হয়, যেহেতু তার সকালে স্কুল নেই, তাই সকালে সে একটু লেট করে ঘুম থেকে উঠে। তাই তাদের সকালের নাস্তাটা কখনো আমার একসঙ্গে খাওয়া হয় না। খুব সকাল 7টায় ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া নাস্তা করে, সে সবার ফার্স্ট তার নাস্তা করতে হয়। আমি আবার অত সকালবেলা নাস্তা করি না, আমি একটু 9টা-10টার দিকে নাস্তা করি। আর আমার ময়না কিংবা আমার বড় মেয়েও তাও একটু লেট করে উঠে, তাদের জন্য আসলে সবাই একসঙ্গে বসে নাস্তা খাওয়া হয় না। তা আপনাদের ভাইয়া বেশি সকালে খায়, আমি একটু লেট করে খাই, কিংবা আমার ময়না একটু ঘুম থেকে উঠে, এখন স্কুল ছুটি আছে তাই একটু বেশি টাইম ঘুমায়, আমিও কিছু বলি না, যেহেতু যখন স্কুল ছুটি শেষ হয়ে যাবে তখন দেখা যাবে যে সকাল 6টায় তাদের ঘুম থেকে উঠতে হয়। তো খুব সকালে উঠে আমি ডিম ভাজি করে নিয়েছি, রুটি সেঁকে নিয়েছি, যেহেতু আমার রুটি তৈরি করা থাকে, ফ্রোজেন রুটি থাকে, যখন যে খায় তখনই সে তাকে আসলে রুটি ছেঁকে দেওয়া হয়, তখনই সে গরম গরম রুটিটা খায়। তো আজকে একটা মজার কথা হলো, আমার ময়না ছোটোবেলা থেকেই সে চুল অনেক বড় রাখতে পছন্দ করে। তো বিগত সেই 20 সালে সে তার করোনার মধ্যে তার চুলটা একদম কেটে ফেলা হয়েছিল, মানে একদম শেষে দেওয়া হয়েছিল। তো তারপরে সে টাক হয়ে গেছিল। এই 4 বছরে তার চুলটা মাসাল্লাহ অনেকটাই বড় হয়েছে। তো কেন জানি হঠাৎ করে চুলটা বেশি রাফ হয়ে গেছে। তো এখন তাকে বুঝিয়ে শুনিয়ে তার চুলটা বললাম যে একটু ছোট করে নাও, তাহলে তোমার চুলটা আবার সুন্দর হয়ে উঠবে। যা এটা বলার কারণে সে বুঝছে, সে নিজ থেকে বলল ঠিক আছে আমার চুল কেটে ছোট করে দাও। তো পার্লারে চলে আসছি আজকে ময়নার চুল কাটতে। তো এখানে এসে নিজেও কিছু সার্ভিস নিয়েছি, আর পার্লারটা একদম আমার বাসার কাছে। ওরা পার্লারটা একদম বাসার মধ্যে করেছে, কিন্তু কাজ খুব সুন্দর হয়। তো চুল কেটে ময়নার বাসায় এসেছি। বাসায় এসে তার আসলে একটা ডিমান্ড, আলুর চপ খাবে। হঠাৎ করে কেন জানি সে বলছে আলুর চপ খাবে। তো সে আলু নিজেই প্রেসার কুকারে সিদ্ধ করেছে। তো আলুটা যেহেতু সিদ্ধ বেশি হয়ে গিয়েছে, সেজন্য আলুর ভিতরে ডিম দিয়েছি, ডিম চপ করব। আলুর ভর্তাটা তৈরি করেছে সে নিজে, ডিম সিদ্ধ করে কেটে নিয়েছে। তো আলুটা বেশি নরম, সিদ্ধ বেশি হওয়ার কারণে নরম হয়ে গেছে। তা আমি সেটা আবার একটু কর্নফ্লাওয়ারের উপর কোট করে নিলাম, নিয়ে বেসনে চুবিয়ে আলুর চপটা তৈরি করছি। তো আলুর চপ ভাজার আগে এই তেলের মধ্যে আমি আসলে কাবাবটা ভেজেছিলাম, স্বামী কাবাব ভেজেছি। তো সেজন্য তেলটা একটু পোড়া পোড়া দেখা যাচ্ছে। তারপরে আলুর ফ্রাইটাও, চপটাও একটু লাল হয়ে গিয়েছে। সমস্যা নাই, নিজেরা যেহেতু খাবো তাই মজা হলেই হলো। তো এই তো আমার ময়নার জন্য আলুর চপ তৈরি করে দিয়েছি, সাথে আমি স্বামী কাবাবও ভেজে নিয়েছি, এটাও ছিল আমার ফ্রিজে ফ্রোজেন করা। তো আসলে এই খাবারগুলো বাচ্চারা খুব পছন্দ করে, আমি পছন্দ করলেও আসলে এখন অ্যাভয়েড করি, বেশি একটা খাই না। আমার মেয়েরা খায়, পছন্দ করে, সেটাইতে আমার অনেক ভালো লাগে। এই যে তৈরি করে দিলাম আমার ময়নার মজাদার এটা ডিম চপ, ভিতরে ডিম দিয়েছি। আর এটা আমার হাতের তৈরি সস, এটা সব সময় থাকে, আমি সারা বছরই এই সসটা দিয়ে আমার ময়না নুডলস খায়। সে সব ধরনের ফাস্টফুড খাবার যেটাই তৈরি করি, পেঁয়াজু, সমোসা, সিঙ্গাড়া, আলুর চপ, বেগুনি, যেটাই করি সেটা খুব মজা করে খায়। তো এই খাবারগুলো আসলে বাচ্চাদের অনেক পছন্দ। আমার ময়না তো এই খাবারগুলো পেলে সে অনেক খুশি হয়, তার প্রতিদিনই নুডলস দিয়ে সে নাস্তা করে। মাঝে মধ্যে একটু স্পেশাল মনে করে